যেরকম একটা একটা করে ট্রেন্ডিং গান বেরোয় সেরকমই কিন্তু কেকেরও এক এক সময় এক একটা ট্রেন্ড বেরোয়। ঠিক যেমন এখন অনেক দিন ধরেই দেখছি যে ক্যান্ডেল থিমের কেক খুব ভাইরাল হয়েছে, আর কেকটা দেখে এত সুন্দর লাগছিল যে আমার মন থেকে খুব ইচ্ছা ছিল কেকটা বানানোর, কিন্তু এরকম কেক কেউ অর্ডার দিচ্ছিল না। তাই ভাবলাম যে ছোট ছোট তো কেক, ও খুব সোজা হবে, নিজেই বানিয়ে নিই। কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে এই কেকগুলো বানানো নিয়ে আমার এত হ্যাপা করতে হবে। যেমন দেখতেই পাচ্ছ একটা গ্লাসের সাহায্যে আমি লম্বা ক্যান্ডেলটার বেসটা বানিয়েছিলাম। এবার কেকটা এত লম্বা হয়ে গেছে যে তুলতেই পারছি না টার্ন টেবিল থেকে। তারপরের যে মোমবাতির বেসটা বানিয়েছিলাম সেটাও কিন্তু একদিকে বেঁকে গেছে, চারিদিক থেকে উঠে যাচ্ছিল কেক। সব থেকে ঠিকঠাক বসেছিল আমার সব থেকে ছোট যে ক্যান্ডেলের বেসটা করেছিলাম সেটা। মোমের যে গলে যাওয়া মোমগুলো সেগুলো করতে হচ্ছে হোয়াইট গানাশ দিয়ে। এবার দোকানে কোথাও হোয়াইট কম্পাউন্ড আমি পাচ্ছিলাম না। এবার আমার বানানোর তো খুব ইচ্ছা ছিল, তাই কি করলাম, মিল্কি বার দিয়ে প্রথম দিন গানাশটা বানালাম। তারপরে দেখছি গানাশটা একদম অল্প হয়ে গেছিল। তাই এতটা বানানোর পর দুদিন আমার অপেক্ষা করতে হয়েছিল যে আমার কেকের দোকান থেকে কবে আমার হোয়াইট কম্পাউন্ড এনে দেবে। কারণ 10 টাকা দিয়ে এক গাদা মিল্কি বার কেনার থেকে আমার একটা হোয়াইট কম্পাউন্ড কিনে নেওয়া সব থেকে ভালো ছিল। আর এটাও ভাবলাম যে হোয়াইট কম্পাউন্ডটা আমার ওয়ার্কশপেও লেগে যাবে। তারপর দুদিন অপেক্ষা করে হোয়াইট কম্পাউন্ড কিনে সেটাই গানাশ বানিয়ে তারপরে এই মোমগুলোকে করলাম। এত কিছুর পরেও এই মোমবাতিগুলো আমাকে ছাড়েনি, ভীষণ জ্বালিয়েছে, বারবার নিভে যাচ্ছিল। এতগুলো সমস্যার পরেও নিজেকে নিজে বললাম হাল ছেড়ো না বন্ধু, হবেই। পুরো কেকটার আউটকাম দেখার পর নিজের খাটনিকে 10-এ 10 দিলেও কেকটাকে কিন্তু আমি 10-এ 7ই দিলাম। কারণ আমার পুচকু ক্যান্ডেলটা একদম ভালো লাগেনি, সব থেকে যে লম্বা ক্যান্ডেলটা ছিল ওটা খুব ভালো লেগেছে, আর তারপরেরটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।